আজকে বানাবো নিরামিষ কুমড়ো পটলের দম। নিরামিষ দিনে পাতে যদি এই কুমড়ো পটলের দমটা থাকে আর কিছু লাগে না, কোনো চিন্তাই থাকে না। তো চলো, এই রেসিপিটার জন্য এখানে আমি কিছুটা পটল কেটে নিয়েছি, আর কুমড়ো আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, তবে টমেটোটা কেটে নেব। এদিকে আমি সবার প্রথম কড়াইতে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলো সবার প্রথম খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপির জন্য পটলগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তাই জন্য তেলটা কিন্তু একটু বেশিই দিয়েছি। তো আজকে বাড়িতে নিরামিষ হওয়ায় এই কুমড়ো পটলের দমের সাথে ডাল হবে, আর আমাদের গ্রামের মাঠের একদম টাটকা তাজা কলমি শাক ভাজবো, আর রয়েছে আলু ভাতে। তো যাই হোক, তোমাদের সাথে এই কুমড়ো পটলের দমটা আমি শেয়ার করছি, আর বাকি রেসিপিগুলোও তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো, দিকে পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। কড়ার মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে কিন্তু এবার আলু আর কুমড়োগুলোকে ভেজে নেব। যেহেতু পটলে অনেকটাই তেল লেগে গেছে, তাই কিন্তু বেশি তেল আর ইউজ করছি না। তো চলো, আলু আর কুমড়োর মধ্যে আমি এবার নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য কিছুটা কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। রান্নায় তেল কিন্তু আমি যতটা পারি কম ইউজ করার চেষ্টা করি, তাই জন্যে কিন্তু আলু কুমড়ো ভাজার সময় খুব বেশি তেল আর অ্যাড করলাম না। তো চলো, আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়ে আমি কিন্তু এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার এই রান্নার জন্য একটা মশলা করে নেব। তো তার জন্য কিছুটা আদা নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে আর কিছুটা সাদা তিল নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখো ফুটতে শুরু হয়ে গেছে। এবার কিন্তু ভেজে রাখা পটলগুলোও অ্যাড করে দেব। এবার কিন্তু আমি ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। তো এই দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের গ্রামের মাঠের বিনা সারে বলতে পারো, মানে একদম যেগুলো এমনি হয় আর কি, সেই কলমি শাক। এর উপকারিতা কিন্তু ভীষণ, আর এগুলোর টেস্টও কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, আলু কুমড়ো পটল সব কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি ঢেলে নিয়েছি। এবার কড়ার মধ্যে বেশ কিছুটা আবারও তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর কিছুটা পাঁচ ফোড়ন। এবার ফোড়নটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটা কিন্তু কষে নিতে হবে, আর সামান্য একটু এর মধ্যে আমি জিরে আর ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। মশলা ধোয়া জলটাও অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা এত টেস্টি হয়, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর চলো, এখানে কিন্তু আমি সামান্য একটু চিনিও অ্যাড করে দিয়েছি, তাতে কিন্তু টেস্টটা মারাত্মক হয়। তাছাড়া আলু কুমড়ো পটলের যে সেদ্ধ করে আমি তুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এবার উপর থেকে সামান্য একটু আমি কিন্তু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, উপর থেকে সামান্য একটু কাসুরি মেথিও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। রেসিপিটা দেখো মাখা মাখা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এদিকে দেখো শাক ভাজাও কমপ্লিট আর ডালটাও কমপ্লিট।